দর্শক, সিলেটের প্রচারণার খবর জানবো সহকর্মী মাহবুবুর রহমান রিপনের কাছ থেকে। রিপন, জানাবেন সিলেটের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ক্ষেত্রে আসলে প্রার্থীরা ভোটারদেরকে কি আশ্বাস দিচ্ছেন, ভোটারদের মন জয়ে কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? ইশরাত ঠিকই বলেছেন, এই বিষয়টি আমরা জেনে নেব। আমরা এই মুহূর্তে আছি সিলেট ৩ আসনে, যেখানে ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা এবং বালাগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি, এবং এই আসনে সকাল থেকেই ফেঞ্চুগঞ্জে প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক। আমরা দেখছিলাম যে বিভিন্ন স্থানে তিনি প্রচারণা করছেন। আমরা একটু ওনার কাছ থেকে জেনে নিব যে এই প্রচারণায় ভোটারদের আসলে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, বিশেষ করে আর্থ সামাজিক উন্নয়নে কি করবেন আপনারা বিজয়ী হলে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকটা ভোটারের কাছে যাচ্ছি। একটা হচ্ছে যে আমাদের তারেক রহমান, আমাদের চেয়ারম্যান, উনি 31 দফা কর্মসূচি জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন। বিএনপি পাওয়ারে আসলে আমরা কি করব দেশের মানুষের জন্য। তো এর মধ্যে আমরা যেটা হাইলাইট করছি, যারা এইটা ফ্যামিলি কার্ড, প্রত্যেকটা ফ্যামিলিকে প্রতি মাসে সরকার 2,500 টাকা করে দিবে বিএনপি ক্ষমতা আসলে, যে কারণে মারা তাদের বাচ্চাদের একটা সাপোর্ট দিতে পারবে। বা অনেক সময় মাদের হাত খালি থাকলে যখন বাচ্চারা চাইলে একটা চকলেট কিনে দিবে। সেক্ষেত্রে কেমন সাড়া পাচ্ছেন? এটা ওয়ান্ডারফুল। এবং এই যে কৃষকের জন্য আমরা যেটা মানে পাবলিক, এই যে এখন আমি ওই যে আপনার ইয়েতে গেলাম বেলকোনা, মানে স্বতঃস্ফূর্তভাবে মানুষের সারা, মানিককোনাতে সারা, আজকে ফেঞ্চুগঞ্জে সারা দিন ধরে, মানে মানুষের সবচেয়ে বড় জিনিস, তারা একটা আস্থার জায়গা পেয়েছে, বিশ্বাসের জায়গা চেয়েছে। বিকজ এটা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া এই দেশের মাল্টিপার্টি ডেমোক্রেসি দিয়েছেন। বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি, এই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এবং এখন এতদিন মানুষ একটু ফ্রাস্ট্রেশন ছিল যে গত 15 বছর আমরা ভোট দিতে পারিনি। ইয়াং ভোটাররা তারা ভোট দিবে, এটা একটা আনন্দ ফুর্তি করছে তারা। পরিবেশ কেমন দেখছেন, ভোটের পরিবেশ? ভোটের পরিবেশটা একটা গোষ্ঠী, এরা বিভিন্নভাবে জান্নাতের টিকিট বিক্রি করছে, এটা কিনা বেচা হচ্ছে, বিকাশ নাম্বার নেওয়া হচ্ছে। শুনছিলেন যে কেমন কেমন প্রতিশ্রুতি দিচ্ছেন, নির্বাচনের পরিবেশ নিয়েও কথা বললেন তিনি। অনেক ধন্যবাদ আপনাকে রিপন। দর্শক, হবিগঞ্জে যেতে চাই, সহকর্মী প্রদীপ দাস সাগর সেখানকার আপডেট রাখছেন। সাগর, হবিগঞ্জের মানুষ আসলে প্রার্থীদের কাছ থেকে কি প্রত্যাশা ব্যক্ত করছেন এবং প্রার্থীদের গণসংযোগ সম্পর্কে জানতে চাই, ভোটাররা কি বলছেন? ইশরাত, আসলে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের সাথে ভোটারদের যে গণসংযোগ সেটি আসলে প্রতিনিয়তই বাড়ছে। হবিগঞ্জ সদর আসনে আপনি জানেন যে এখানে প্রায় 3,20,000 ভোটার রয়েছেন, এবং যে প্রার্থী রয়েছেন 6 জন, তারা প্রত্যেকেই ভোটারদের কাছে কাছে যাওয়ার চেষ্টা করছেন। হবিগঞ্জে 17টি ইউনিয়ন, এই আসনে 17টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা, যে কারণে প্রার্থীদের আসলে সবার কাছে যাওয়ার যে প্রক্রিয়াটি, এর জন্য তারা জনসভাকে বেছে নিয়েছেন, বিভিন্ন পথসভা তারা করছেন। তো পথসভার মাধ্যমে তারা ভোটারদের কাছে তাদের যে পরিকল্পনা রয়েছে ভবিষ্যতের, সেই পরিকল্পনাটি তারা তুলে ধরছেন। এবং আমরা এখন রয়েছি এই আসনের জামায়াতে ইসলামের যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী মহসিন আহমেদ, তার একটি পথসভা চলছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে। এখানে তিনি যে বিষয়টি বলছেন যে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ যেহেতু উন্নয়ন বঞ্চিত, আরও উন্নয়ন করার ক্ষেত্র এখনো এখানে রয়েছে, সেই উন্নয়নগুলো তারা আসলে। ধন্যবাদ আপনাকে সাগর।